ধোঁকাবাজি আর ফাঁকিবাজি আল্লাহ পাকের কাছেও চলবে না। এজন্য আমরা আগে নিজেরা ঠিক হই, নিজেরা সরল হয়ে যায়। ভাইরা, যে কোনো কাজেই ধোঁকা দেওয়া এবং ধোঁকার জন্য বসে থাকা, আরেকজনকে ঠকানোর চিন্তা ভাবনা করা, এটা করলে আপনাকে ঠকিয়ে দিবেন আল্লাহ। আর যদি আপনি আর আমি আমার কর্মটাকে ফাঁকি না দিয়া, ধোঁকা না দিয়া, যদি আপনার আরেকজনকে না ঠকানোর চিন্তা করে যদি কাজটা করে নেই, ওই কাজের মধ্যেও বরকত যিনি দিবেন, আপনার ইনকামের মধ্যে তিনি বরকত দিয়ে দিবেন। আল্লাহ নবীর এক সাহাবী গেলেন রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন পর্যন্ত খাবার খেতে পারি না, আমার বিবি বাল বাচ্চাগুলো না খেয়ে আছে, তাদেরকে আমি খাওয়াবো, যে এরকম কোনো টাকা পয়সা আমার কাছে নাই, আপনার তহবিলে যদি কোনো টাকা থাকে আমাকে সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই সাহাবীর শরীরের মধ্যে যে পরিমাণে শক্তি আছে, যে পরিমাণে দক্ষতা তার মধ্যে আছে, এই লোকটা যদি সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, কাজের জন্য যদি বের হয়ে যায়, তাহলে এই আমার কাছে এসে যে ভিক্ষাটা চেয়েছেন, এর চাইতেও তার ওই ইনকামের মধ্যে আরো বরকত দিয়ে দিবেন কে? আরে চিল্লে আল্লাহর কথা বল না, নারে তাকবীর। এই সম্পর্কে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, সে কবিতাটা লিখেছিল শেখ হাবিবুর রহমান, নবীর শিক্ষা করোনা, চিল্লাব নবীর শিক্ষা। 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, ধারা পরিবার বাড়িতে আমার, উপোস করিয়া মরে, নাহি পাই কাজ তাইতে জিলাস, বেড়াই ভিক্ষা করি, হে দয়াল নবী দাও কিছু মোরে, নাইলে পরাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিল তোমার ঘরে কি কিছু নাহি? বলিল সে আছে শুধু মোর কম্বল একখানি। কহিল রসুল এক্ষুনি গিয়া দাও তাহা মোরে আনি, সম্বল তার কম্বল খানি বেচিয়া তাহার করে, অর্ধেক দাম দিলেন রসুল খাদ্য কিনার তরে, বাকি টাকা দিয়ে কিনিয়া কুঠার, হাতল লাগিয়া নিজে, কহিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা কি করে, খোদা করে কি যে। সেদিন হইতে শ্রম সাধনায় ঢালিল ভিখারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। অভাব তাহার রহিল না আর, হইল সে সুখী ভবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করো সবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আপনারা কিছু বুঝেছেন? সঠিক কথা না? একটু বুদ্ধি খাটালে, আর যদি আল্লাহকে রাজ্জাক মনে করে, আল্লাহকে খালেক মনে করে, আল্লাহর উপর ভরসা করে, ঘর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি কর্মের মধ্যে নেমে পড়ে, ওই কর্মীকের দায়িত্বভার একজন নিয়ে নিবেন, তিনি হলেন রাজ্জাক, আমাদের সকলের খালেক। তিনি কে? আল্লাহ। কাজ করবেন, কাজ করতে হবে, বুঝলেন? কাজ করে খেতে হবে। আপনি যদি কাজ খুঁজেও যদি না পান, ভিক্ষা না খোঁজে, বরং 1 টাকা দামে চকলেট বিক্রি হয় না? হ্যাঁ, চকলেট বিক্রি করার 1 টাকার আচার বিক্রি করে বাচ্চাদের কাছে, তারপরও তোমার ভিক্ষার চাইতে তোমার সম্মান আল্লাহ পাকের কাছে, তোমার ইজ্জত অন্যান্য সবার চাইতে তোমার ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিবে। কারণ তুমি মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত, তোমার উপরে আর কোন মাখলুকাত আল্লাহ পাক এই জমিনে সৃষ্টি করে নাই। চিল্লে বলেন আল্লাহু আকবার। ভিক্ষা করে মানুষের কাছে হাত পেতে
খাওয়া কি না ভালো না, কথা বলে কি না ভালো না। তবে হ্যাঁ, গরিব বানালেন কে? ধনীও বানালেন কে? গরিব গরিব তো যখন সে অসহায় হয়ে পড়ে, আর যদি কর্মক্ষমতা তার না থাকে, তার যদি কর্মের কোনো সুযোগ না থাকে, তখনই সে গরিব হবে। আর সে ধনীর কাছে সে হাত পাতার হুকুম আল্লাহ পাক তাকে দেয় নাই। সুবহানাল্লাহ কোনটা কি বিধান আল্লাহ পাক করলেন। গরিব এসে তোমার ধারে যাকাত ফিতরার জন্য হাত পাতার জন্য তাকে বলে নাই, বলছে এরকম? আল্লাহ পাক বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো আর যাকাত গুলি দিয়ে দাও, আদায় করে দাও। এ কথা বলে না যে তুমি যাকাত খাও, কি বলেছে? চিল্লায় বলে যাকাত দাও, যাকাত খাও, এটা নয়। কারণ মানুষ শ্রেষ্ঠ, সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, কেউ কারো গোলামি করবে এটা ইসলাম সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যে ভাষণ দিয়েছিলেন, সকল দাস দাসীদের কথা তিনি সেই বিদায় হজের ভাষণে সব আপনি এটাকে হারাম করে দিয়েছেন। কোনো মানুষের গোলামি করবে না। সব মানুষ কি আল্লাহ পাকের শ্রেষ্ঠ গোলাম। আমরা কার গোলাম? আরে কথা বলে, আমরা কার গোলাম? আমরা মানুষের গোলাম নই। যারা গরিব, যারা এতিম, যারা দুস্থ, তারা মানুষের কাছে হাত পাতবে না। বাদশাহ হারুনুর রশিদের সময়ে এক ভিক্ষুক ভিক্ষা করার জন্য যখন বাস দরবারের পাশ দিয়ে গেলেন, এক লোক বললেন যে তুমি যদি আমাদের কাছে ভিক্ষা না করে বাদশার দরবারে গিয়ে যদি একবার যদি তুমি তাকে বুঝায়া ভিক্ষা নিতে পারো, জীবনে আর কোনোদিন তোমার ভিক্ষা লাগবে না। কারণ বাদশাহ যদি ভিক্ষা দেয় তার অনুযায়ী, তার ওজন অনুযায়ী ভিক্ষাগুলি দিয়ে দেবে। ভিখারি বলল যে হ্যাঁ ঠিকই তো, আমি তো এতদিন ভুল করলাম, মানুষের টাকা নাই, তার কাছে গিয়ে টাকা চাই। বাদশার দরবারে গিয়ে যদি ভিক্ষা চেয়ে নেই, ওই বাদশাহ আমাকে যদি একবার ঢেলে দেয়, জীবনে আর কোনোদিন আর ভিক্ষা করা লাগবে না। বাদশাহ মসজিদে নামাজ আদায় করলেন। ওই মসজিদে পিছনে ভিখারি গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষে সব মানুষগুলো যখন বাড়িতে চলে গেলেন, বাদশাহ রয়ে গেলেন। বাদশাহ সেই মসজিদে বসে তার দুই হাত আল্লাহর দরবারে দিয়া, আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহর কাছে কি যেন চায়, মনে মনে আল্লাহর কাছে কি যেন চায়। ভিখারি এটা অনেকক্ষণ যাবৎ দেখলেন এবং তিনি ফলো করলেন। তিনি দেখলেন এই বাদশাহ দুই হাত তুলে আল্লাহর কাছে যখন চোখের পানি ছেড়ে দিয়া যখন আল্লাহর কাছে ভিক্ষুকের মতো চাইতে লাগলেন, ভিখারির দিলের মধ্যে তার সাড়া চলে আসলো। বাদশাহ যখন মুনাজাত শেষ করে ফেললেন, ভিখারি বাদশার কাছে না আছে, তিনি মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন। এমন সময় বাদশাহ হারুনুর রশিদ বললেন, ভিখারি কেন আসলে আর কেন চলে গেলে? নিশ্চয়ই তুমি আমার কাছে কিছু অভিযোগ নিয়ে এসেছো, বলো, আমার কাছে তুমি অভিযোগের কথা বলো। আমি এ দেশের বাদশাহ হারুনুর রশিদ, আমি সকলের অভিযোগগুলি শুনে সেই অভিযোগগুলি আমি পূরণ করে নেই। ভিখারি বাদশার চালার পানে দিকে তাকায়া বললেন, বাদশাহ হারুনুর রশিদ, সবাই বলে আপনি বাদশাহ, কিন্তু আমি আপনার পিছনে কয়েক মিনিট থাকার পরে আমি দেখলাম যে এই যে মানুষগুলি তোমাকে বাদশাহ দাবি করে, আমি একজন ভিখারি হয়ে আমি তোমাকে বাদশাহ হিসাবে দেখি নাই। আমি দেখলাম বাদশাহ যদি বলতো আমারে বলবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ কি? এ ভিখারি, তুমি কি ঠিক মতো কথা বলো নাকি? ঠিক করে কথা বলো। তুমি জানো আমি এই অঞ্চলের এই দেশের বাদশাহ। ভিখারি বলল, বাদশাহ হারুনুর রশিদ, আমি একজন ভিখারি,
মানুষের কাছে যখন আমি ভিক্ষার হাত পাতি, আমার দুই হাত আমি মানুষের কাছে হাত পাতি না। এমনকি কোনো মানুষের কাছে আমি কোনোদিন চোখের অশ্রু ছেড়ে দিও এমন নির্লজ্জের মতো আমি কারোর কাছে কিছু ছায়া আমি কিছু নেই না। কিন্তু আমি দেখলাম আপনি আপনার দুই হাত উঠায়া আপনি একজন বাদশার কাছে এমন ভাবে চাইলেন, দুই চোখের পানি ছেড়ে দিয়া আপনি সেই বাদশার কাছে চেয়েছেন। সুতরাং আমি আপনাকে দেখলাম আমার চাইতে বড় ভিক্ষুক আপনি। আপনার কাছে আমি কিছু চাই না, আপনি যে বাদশার কাছে চেয়েছেন ওই বাদশার কাছে যদি আমি ভিখারিও চাই, ওই ভিখারিও তোমাকে যেরকম দিবে আমি ভিখারিকেও আল্লাহ পাক সেই রকম দিয়ে দিবে। নারায়ণ